টুইটি দেখ ড্যাডি কি এনেছে, দেখ নিয়ে এসো। আমি ভাবছি বৃষ্টি চোখে সানগ্লাস। আরে তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি আয়। দেখ ড্যাডি কি এনেছে তোর জন্য, তাড়াতাড়ি ধর। এই ছোটবেলা আমার এই দোতলা রথের কি শখ ছিল রে, কি শখ ছিল যে আমার একটা দোতলা রথ হবে। কি তা তুই কি ভেবেছিস গাড়ির মতন ভারী হবে? আচ্ছা রাখো রাখো, ওখানে রাখ রাখ রাখ, মাটিতে রাখ, যে ঠাকুরকে ধর। আমরা বহু বছর পর অফিস পাড়ায় সিনেমা দেখতে এসেছি আজকে, তাই না? টুইটি এসে বলছে কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে যাবো। চল চা, এখন চা খাবো না? আমি চা খেতে এখন বাজিয়ে নেই মোটেই। এই জায়গাটা হেভি করেছে তো, দারুণ, একেবারে ঝিকিপিকি। এটা তো ইয়ে করে দিয়েছে রে, ডিস্কো করে দিয়েছে একেবারে। দেখ আয়, আমরা লাস্টবার এসেছিলাম তখন এটা করছিল বলো, অমিতাভ বচ্চনটা দেখা যাচ্ছে। টুইটি তো আগের বার ছিল, এটা কেমন কেমন ছিল, ভাঙা ভাঙি হচ্ছিল, কাজ হচ্ছিল, এখন পুরো রেডি হয়ে গেছে। অনেকদিন পর দেখছি, অনেকদিন পর। ওইটা আমার অফিস, ওই দেখ, ওই যে পিছনে বিল্ডিংটা। কত পুরনো জায়গায় এসে কত ভালো লাগে, কিন্তু এত রাত হয়ে গেছে না, আমাদের হট করে সিনেমা দেখার প্ল্যান হলো। মানে দুপুরবেলা খেতে বসে প্ল্যান হয়েছে, বাসন টাসনটা ধোয়া হয়নি, তখন টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ কালকে বলেছিলি, কিন্তু তারপর ভাবলাম যে যাবো টুইটিকে নিয়ে দেখতে যাব, সেই চক্কর করে বলে থাক ছেড়ে দাও। দিয়ে হঠাৎ করে মনে হলো যাই একটু ঘুরেই আসি, তাই জন্য মানে সন্ধ্যের টিকিট পেয়েছি, সন্ধ্যের টিকিটেই চলে এসেছি। আর অনেকটা রাতও হয়ে গেছে বাড়ি ফিরতে, এখন অনেকটা দূর যেতে হবে, সেক্টর 5-এ চলে এসেছি, সুতরাং অনেক দূর। আর পুরোনো পাড়ায় এসে খুব ভাল লাগছে। আগে এখানে কত ঘুরতাম অফিসের পর, এখানে সব লাইন দিয়ে কত চায়ের দোকান থাকতো, এখানে লাইন দিয়ে চায়ের দোকান থাকতো, আর সেই ভাড়ের চা খেতাম। হ্যাঁ, আর তুমি আর আমি ফার্স্ট চা খেয়েছিলাম এই টি জাংশনে, রাইট? আর ডিবির সামনে টি জাংশনে ফার্স্ট চা খেয়েছিলাম। টুইটি তোকে আর চাটা খাওয়ালেন না, কিন্তু ড্যাডিকে ওখানে বসে আমার ফার্স্ট চা খাইছিল। যা যা, টুইটি তো চা খায় না, একটু কফি হলে ভালো হতো গো, তাই না? কফি, ক্রাফট কফি। হ্যাঁ এটা তো নতুন হয়েছে এসব। চুলের যে অবস্থা, টুইটি তো ভাই ঘুমিয়েই পড়ছিলিস। আর ঘুমাচ্ছিলাম না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, আর কালকে সিনেমা দেখে আসার পর খুব টায়ার্ড লাগছিল, অনেকটা রাতও হয়ে গেছিলো। এসেই শুয়ে পড়েছি, মানে এসেই শুয়ে পড়েছি বলতে ডিনার করে শুয়েছি, ডিনার করে রেখে গেছিলাম, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো আজকে হচ্ছে সানডে, শুধু তাই নয় আজকে হচ্ছে রথও বটে। তো যাই হোক, আজকে এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। আর আমার কাছে এই রেসিপিটার একটা ডিমান্ড ছিল যে বাড়িতে আমি কিভাবে প্যানকেক ব্যাটারটা বানাই। মানে আমি মার্কেট থেকে যে প্যাকেটের প্যানকেক পাওয়া যায় ওটা আমি কিনি না, আমি বাড়িতেই বানাই। আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি বাড়িতেই প্যানকেক বানাই। বাট হ্যাঁ, আজকে একটু টুইস্ট করব, কারণ ওর মধ্যে মেশাবো একটুখানি রাগি পাউডার, প্যানকেকটাকে আরও হেলদি বানানোর জন্য। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি ওটসটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর মিক্সি জারে, যেটা মশলা গুঁড়ো করি বা বাটি, সেই জারেই আমি গুঁড়ো করেছি যাতে একদম মিহি পাউডার হয়ে যায়। তার মধ্যে আমি দিচ্ছি একটুখানি রাগি পাউডার, মানে 1/4 কাপের মতন। এটা অপশনাল, এটা না দিলেও চলে। আর এর মধ্যে দেবো হচ্ছে পিঞ্চ অফ সল্ট, একটুখানি সল্ট দেবো যাতে বেকিংটা ভালো হয়। আচ্ছা, তার মধ্যে আমি একটু ওই রাগির জন্য প্যানকেকটা একটু কালো কালো হয়ে যাবে, আর টেস্ট সেরকম কিছু চেঞ্জ হয় না। আর টুইটি যেহেতু চকলেট প্যানকেক খেতে ভালোবাসে, সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করছি একটু কোকো পাউডার। এবার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করব একটা এগ, আর অ্যাড করব একটুখানি মিল্ক। দিয়ে ভালো করে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। আর যদি লিকুইডের প্রয়োজন হয় তাহলে আমি একটুখানি এর মধ্যে জল অ্যাড করব। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
এরপর এর মধ্যে একটুখানি আমি বেকিং পাউডার অ্যাড করে দেবো, দিয়ে একদম লাস্টে বেকিং পাউডারটা অ্যাড করবো এবং ভালো করে মিশিয়ে নেবো। তোমরা চাইলে এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সব একসাথে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো। যখনই প্রয়োজন হবে তখন সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু এগ বা মিল্ক দিয়ে, একটা অপশনাল, এগটা দিলে ভালো পাফি টাইপের হয়, মিল্ক দিয়ে মিশিয়ে একটা প্যানকেক ঝটপট বানিয়ে ফেলতে পারো। আমি কিন্তু আগে বানিয়েই রাখতাম, কিন্তু অনেক দিন প্যানকেক খাওয়া হয় না এবং ইন্ডিয়াতে আসার পরেই ফার্স্ট প্যানকেক বানাচ্ছি বলতে পারো। সেই জন্য আমার বানানো ছিল না, সেই জন্য ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ারও করে নিই। এবার ব্যাটারটা দিয়ে আমি ছোটো ছোটো করে প্যানকেক বানিয়ে দিচ্ছি। প্যানকেকের অনেকে আছে একটা দিকই সেঁকে, বাট আমি না একটুখানি দুপাশটা সেঁকে নিই হালকা করে। কি সুন্দর কালারটা এসছে, দেখো সুন্দর কালার চলে এসছে। হালকা করে সেঁকে এবার সার্ভ করে দেবো। এই হচ্ছে ওটস রাগি প্যানকেক, সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস। তার সাথে রয়েছে কফি, আর এটা হচ্ছে ড্রাই স্ট্রবেরি। এটা খেতে খুব ভাল লাগে আমার। তো যাই হোক, টুইটি কেমন লাগলো? তুমি এখনো প্যানকেক খেয়ে ওঠোনি একটু? ইঁদুর? ও এটা মাউস হয়ে গেছে, মিকি মাউস, মিনি মাউস। চলো একটা কামড় দিয়ে বলো তো কেমন হয়েছে। সবাইকে বলো রাগি আর ওটসের প্যানকেক কেমন খেতে হয়। ইয়ামি। টুইটি এর ওপরে একটু ডার্ক চকলেট পিনাট বাটার লাগিয়েছে। ইয়ামি না? ইয়ামি অ্যান্ড হেলদি। টুইটির প্যানকেকের সাথে একটু মিল্কও দিয়েছি। আচ্ছা টুইটি, সবাই বলে হেলদি রেসিপি, হেলদি ফুড নাকি টেস্টি হয় না, তাই কি? না, টেস্টি হয়। সাম টেস্টি হয়, সাম টেস্টি হয় না, বাট খুব হেলদি আর নিউট্রিশিয়াস। হ্যাঁ, তো সেই খাবার খাওয়া ভালো নাকি অয়েলি আনহেলদি খাবারগুলো খাওয়া বেশি ভালো? এইরকম খাবার বেশি, হেলদি খাবার ভালো। মানে হেলদি খাবারের মধ্যেও টেস্টি অপশান থাকে, তাই না? শুধু ভালো ভালো রেসিপি জানতে হবে, তাহলেই বানানো যাবে হেলদি রেসিপি, তাই না? চলো তাড়াতাড়ি কেন। টুইটি যদিও একটু এক্সারসাইজ করতে ইন্টারেস্ট নেই, হেলদি খাবার খেতে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সারসাইজ করতে বললেই ওর যত কষ্ট। মানে ওকে খেলতে যেতে বলো, ব্যাডমিন্টন খেলো, সুইমিং করো, ইটস গুড, মানে সেটার জন্য ভীষণভাবে ইন্টারেস্ট থাকে। কিন্তু যদি বলি চল একটুখানি এক্সারসাইজ কর, একটুখানি সিট আপ কর, করবে খুব, মানে বিরক্ত সহকারে করবে, মানে রেগুলার তো করতে চায় না। আর যদি তুমি বলো রেগুলার তুই মাঠে 10 পাক করে দৌড়ে আয়, সেটাও করতে রাজি আছে, কিন্তু এই ঘরে বসে করবে না, ওকে জিমে যেতে হবে। এবার আমাদের এখানকার জিমগুলো মধ্যে ইনস্ট্রুমেন্টগুলো, মানে কি বলবো, জিমে যে ডাম্বেল এগুলোর মধ্যে ওকে একা ছাড়াটাও খুব রিস্ক। আর একটু জিমের সাইজটাও ছোট, যা মানে ছোট জিমের মধ্যে এত কিছু এরা ঢুকিয়ে দিয়েছে, মানে যার যেটা মনে হয়েছে একবারে বিল্ডারকে বলেছে ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য জিমে ওপেন স্পেসটা খুব কম। সেই জন্য আমরা জিমে গিয়েও এক্সারসাইজ করতে পারি, কারণ আমাদের কার্ডিও করবার জন্য ঠিক আছে। আর আমাদের যেহেতু মিক্স করে এক্সারসাইজ করা হয়, এবার যদি মাসেলের জন্য আমি এক্সারসাইজ করবো, জন্য শোয়ার একটা জায়গা ম্যাট পেতে, সেই জায়গাটা না ভালো মতো নেই আমাদের জিমে। মানে দুজন শুতে হয়তো পারবে, কিন্তু গায়ে গায়ে হয়ে যাবে, সেই জন্য আমরা জিমে গিয়ে করি না। কিন্তু ওর ইন্টারেস্ট হচ্ছে তুমি জিমে চলো, তাহলে আমি রাজি আছি। কিন্তু বাচ্চাদের তো জিমে সবসময় অ্যালাউ করে না, কারণ ডাম্বেলগুলো থাকে, তো লেগে যাওয়া মানে খুব মুশকিল। তো যাই হোক, আজকে হচ্ছে রথ, সো রথে বানাবি তো, রথটাকে একটু সাজাতে হবে, তো পুজো করতে হবে, তারপর নিয়ে বেরোতে হবে। জানি না অ্যাপার্টমেন্টে বাচ্চারা নিশ্চয়ই বেরোবে, আর আমাদের নতুন অ্যাপার্টমেন্টে ওখানেও বাচ্চারা সব আজকে বেরোবে, সেই জন্য সমস্ত পুজোর জন্য সব অ্যারেঞ্জমেন্ট করেছে। কিন্তু প্রান্তিকাই বললো, প্রান্তিক বললো এত দূরে আবার রথটাকে কি করে নিয়ে যাব, গাড়ি থাকলে নিয়ে যাওয়া যায়, সাজিয়ে গুজিয়ে রথ এতখানি টেনে নিয়ে যেতেও পারবো না, আর আবার গাড়িটাও যদি এসে যেত তাহলে গাড়ি করে নিয়ে যেতাম। ওই টোটো, রিক্সা, বাস, ট্যাক্সি এইসবে করে আর রথ নিয়ে যাওয়া আসা করতে হবে না। আচ্ছা, একটা কথা বলো, বলছি কি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসতে? হ্যাঁ অবশ্যই, তুমি তোমার বন্ধুকে ডাকো, ডেকে নিয়ে যাবো বিকেলবেলা। আর এটাই হচ্ছে চোখে কাজল পড়তে হবে। ঠিক বাজার থেকে মাছ মাংস অনেক কিছু এনেছিল, তারপর ভাবলাম আজকে যখন মাটনটা এনেছে একদম ফ্রেশ, প্রান্তিকগুলো আজকেই কেটেছে, মানে ওর একটু আগেই আর কি কেটেছে, সেই জন্য প্রান্তিককে বললো দাদা নিয়ে যান, সেই জন্য প্রান্তিক আবার নিয়ে আসে। আমি বললাম কেন নিয়ে এলে মাটন, আর মাটন নিয়ে এলে খেতেও ইচ্ছা করে, খাওয়াটাও বিশেষ ভালো নয়। তো প্রান্তিক বললো না একদম ফ্রেশ কেটেছে, সেই জন্য আমাকে
বলো বাজারে গেলে দোকানদার কি বলবে যে আমি পুরনো কেটেছি নিয়ে যান? দেখবো যে না না কেটেছে, বোঝা যাচ্ছে যে একদম মানে অনেকটা পড়ে আছে আর কি। আর বাড়ি থেকে সকাল সকালই বাজারে গেছে তো যাই হোক, আমি এখন একটা ড্রিঙ্কস বানিয়েছি এই ব্লু টিটা দিয়ে। এই ব্লু টিটা খেতে আমার খুব ভালো লাগছে। মানে আমার কাছে অনেক রকম টি আছে, যেমন আমি গ্রিন টি তো খাই, এগুলো না আমেরিকা মানে কানাডা থেকে কেনা, আমি কস্কো থেকে কিনেছিলাম, অনেকটা ছিল সেই জন্য নিয়ে এসেছি। এখনও খেয়ে আমি 3 মাসেও শেষ করে উঠতে পারিনি, মানে জাস্ট কিনেছিলাম তারপরেই আমি চলে আসি। আর এই ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে, জানি না এখানে এটা পাবো কি না, তাই জন্য নিয়েই গেলাম। আর আমার কাছে রয়েছে হিবিস্কাস টি, তারপর রয়েছে ব্লু টি, সেই জন্য আমি এক একদিন এক এক রকম খাই। হিবিস্কাসটা একটু আমলা ফ্লেভারটা পাওয়া যায়, কিন্তু এই ব্লু টিটা না খেতে খুব ভালো লাগে, বেশ ভালো। আর যদি এর মধ্যে একটুখানি লেমন জুস অ্যাড করে দেওয়া যায় তাহলে সেটা পার্পল টিও হয়ে যাবে, খুব ভালো লাগে লেমন জুস যদি অ্যাড করা যায়। আর সুন্দর একটা কালার এসছে, দেখো কি ভালো লাগে দেখতে। তো এটা অনেকটা দিয়েছি সেই জন্যই অবশ্যই এই কালারটা এসছে। আর একটু আগে পড়লো প্রচণ্ড বৃষ্টি, তারপরেই রোদ উঠে গেল, আবার এখন মেঘলা ওয়েদার হয়ে গেছে একদম। এই টাইমটা না খুব ভালো লাগে, চারিপাশে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন দেখা যায়, আর আমার তো গাছ ভীষণ ভালো লাগে। এখানে আমি আমার বাড়ির পুজো সেরে দিয়েছি, আর এখানে টুইটি জয় জগন্নাথকে রথে বসিয়ে পুজো করেছি। ঠাকুরের খাবার দেখ না, ওপরেও নিচেও, কিছু করার নেই, ধরছে না। না হলে এখানে পছন্দ হয়েছে ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, এখন বেশ ভালো সাজানো টাজানো পাওয়া যায়। আমাদের সময় আমরা এইগুলো হাতে বানাতাম, জানিস, এগুলো বসে বসে হাতে বানাতাম, দিয়ে আমরা সাজাতাম। বুঝতে একটু টেনে দে ঠাকুর, টেনে মানে রথ টেনে দে। বিকেলবেলা তো নিয়ে বেরোবি, একটুখানি একটুখানি এখান থেকে ধরে একটুখানি, সাবধানে, খাবার দাবার আছে, ধূপকাঠি জ্বলছে, সাবধানে। হ্যাঁ, কি খুশি বাবা, হাসি ধরছে না আর। মিষ্টি মিষ্টি ঠাকুর, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। ড্যাডি ড্যাডি একটু টুনি লাইটগুলো আছে না, একটু লাগিয়ে দিও তো এটার মধ্যে, বিকেলবেলা তাহলে ভালো লাগবে। আমাদের যে নিচে গার্ডেনার আছে তার সাথে তো প্রান্তিক প্রায় কথা বলে গাছগুলোকে কী করে টেক কেয়ার করবো এ করবো। তাও সে আমাদেরকে বলেছে আজকে যেহেতু রথের দিন, আজকে নাকি একটা নতুন গাছ লাগাতে হয়। আমি বললাম অলরেডি আমার বারান্দা ভরে গেছে। অ্যাকচুয়ালি বারান্দাতে এই ওয়াশিং মেশিনটা রাখার জন্য পুরো জায়গাটাই খেয়ে নিয়েছে ওই ওয়াশিং মেশিনটা। তো যাই হোক, এই প্লান্ট ট্রিগুলোকে মাঝে মাঝে বাইরে বের করে দিতে হয় হাওয়া বাতাস খাওয়ার জন্য। তো যাই হোক, তাদেরকে বের করে দিচ্ছি। আমি যে আমার তো আর জায়গাই নেই, তো বলছে না একটা গাছ তো লাগাতেই হবে। কিনে এনেছে এই অ্যালোভেরা ট্রিটা, যাতে একটু কম জায়গার মধ্যে সুন্দরভাবে লাগানো হয়ে যায়। আর আমার বাড়িতে অ্যালোভেরা গাছ ছিলও না, সেই জন্য আজকে আমাদের বাড়ির নতুন অতিথি হচ্ছে এই অ্যালোভেরা গাছ। বাস আমরা খেতে বসেছি হাঁড়ি কড়াই কুকার সব কিছু নিয়ে, তাই না? সবটা খেয়ে নিতে পারবি তো টিটি? আচ্ছা ঠিক, খুব ভালো কথা। আজকের রেসিপিতে রয়েছে ভাত, অ্যাভোকাডো, আর এটা হচ্ছে মুড়ির ঘন্ট মাছের মাথা দিয়ে, শসা, দই, আর রয়েছে এখানে মাটন। আর একটা ভালো জিনিস আছে, সেটা খাওয়ার পরে পাবে। তোর পিছনে দেয় মোজা শুকাচ্ছে, প্যান ঝুলছে, দেখ এই বর্ষাকালে আবার ও ছাতাও শুকোচ্ছে, বর্ষাকাল স্পেশাল। ওটা মুড়ির ঘন্ট। মুড়ির ঘন্ট মানে ফিশ বিরিয়ানি। ফিশ বিরিয়ানি, একদম ফিশ বিরিয়ানি। ইয়ামি। মানে কিন্তু মুড়ি নয়, মুড়ি মানে মুড়ি নয়। আমি ছোটবেলায় ভাবতাম মুড়ির ঘন্টার মধ্যে মুড়ি দেয়, সত্যি আমি সেটাই ভাবতাম। মুড়ি মতন দেখতে। ও বাচ্চা বাইরে যায়নি, টুইটি রথ নিয়ে একা বাইরে যাবে। আমাদের ওই অ্যাপার্টমেন্টে কত বাচ্চা বেরিয়েছে, সব ইয়েতে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে, পার্টি করছে ওরা, পার্টি। যাবি ওই অ্যাপার্টমেন্টে যাবি? ওই দেখো প্রান্তিক বলে যাবে। কে নিয়ে যাচ্ছে অত দূরে? যাবে লিফটে করে। হ্যাঁ, রথ তো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয়, সিঁড়ি দিয়ে হাঁটা, না হাঁটালে কি করে হবে? বাবা একটু সাইড দিন দাদা, আমি আটকে গেছি, উঠতে পারছি না, পোকা। ও আবার ঝিকিপিকি লাইট লাগানো হয়েছে, আর একটা স্পট লাইট লাগিয়েছে। ও ওইদিকে যাচ্ছিস কেন? এইদিকে চল, কমিউনিটি হলের দিকে চল। ও লাইফে ফার্স্ট রথ টানছে, তাও আবার ঢেরে বয়সে এসে। হ্যাঁ, ছোট বয়সে তো টানার সময় হলো না, কি করবি বল? চল প্রান্তিক, আজকে তো তুমি আমাদের পাঁপড়
আর জিলিপি কিছুই কিনে আনলে না, শুধু লাড্ডু কিনে এনে পুজো দিয়ে সেরে দিলে। আরে টুইটি, জিলিপিটা খাওয়ালো না ড্যাডি। খাবো তো না, কিন্তু কিনে তো আনতে হয়। জিলিপির মধ্যে কত রং দেওয়া থাকে বল টুইটি? এতে হ্যাঁ তেল, আবার ডিপ ফ্রাই, চটচট করে। ভালোই হলো বল। আবার শুধু তাই নয়, ওই রথ টানতে গিয়ে আমদানিও করেছে। তোমার হতো ছোটবেলা আমরা কার রথে কত টাকা পড়েছি। এখানে একটা ছোট বাচ্চা থেকে ওর বাবা মার সাথে বেরিয়েছে, তো টুইটির রথ টেনে টুইটির রথে আবার টাকা দিয়েছে, আবার ফলও পেয়েছে টুইটি। হেভি আমদানি বল। ওরা ঠাকুরের ঘটে আমি রেখে দিয়েছি, ঠাকুরেরই কিছু। ছোটবেলায় আমরাও দেখতাম যে দিদির রথে বেশি টাকা পড়েছে না আমার রথে বেশি টাকা পড়েছে। তখন তো 10 পয়সা 50 পয়সা, হ্যাঁ 10 পয়সা 50 পয়সা, তাতেই অনেক। চলো পড়াটা শুরু করি আর টাইম ওয়েস্ট করা যাবে না। হ্যাঁ পড়ে এবারে উল্টে দিচ্ছে একেবারে। আগে মনে না থাকলে দিনে করলে ওই হয়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।